দেবাইপুর প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মশালা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মশালা। এই কর্মশালার মধ্যে দিয়ে গ্রাম এবং পাড়ার উন্নয়নের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাকে লক্ষ্য করে এই ক্যাম্পে গ্রামের মানুষ, পাড়ার মানুষ আসছেন, এসে তেনাদের পাড়ার সমস্যার কথা তুলে ধরছেন এবং আধিকারিকদের পক্ষ থেকে সেগুলোকে লিপিবদ্ধ করা হচ্ছে। এবং আজকের এই ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন ব্লক সভাপতি আব্দুর রউফ, অঞ্চল সভাপতি মুক্তার হাসান, প্রধান হাসিনা বিবি, সংখ্যালঘু সেলের সভাপতি সিরাজুল ইসলাম, গ্রাম পঞ্চায়েতের মেম্বার সেলিম রেজা সহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। দেবাইপুর থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে আর কর্মসূচি শুধু নয়, আপনারা সকলেই জানেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তথা আমাদের বাংলার যশস্বী এবং মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিগত দিনে যেমন দুয়ারে সরকার এক ঐতিহাসিক জনমুখী কর্মসূচি ঘোষণা করেছিলেন, অনুরূপভাবে তিনি আপনারা সকলেই জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধানে কর্মসূচি তিনি ঘোষণা করেছেন, যা সারা ভারতবর্ষের মধ্যে বিরল। যুক্তরাষ্ট্রীয় কাঠামো অর্থাৎ ফেডারেল স্ট্রাকচার, যেটা আর কোথাও ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের মানবিক সিদ্ধান্ত, যেটা সরাসরি যে সিদ্ধান্ত থেকে, যে কর্মসূচি থেকে সাধারণ সাধারণ মানুষ উপকৃত হবে, সেটাই ভেবে আমাদের পাড়া আমাদের সমাধান এই চলছে। সেই ক্যাম্পে আমরা এখন উপস্থিত আছি ভগবানলা 2 নম্বর ব্লকের সরপুর গ্রাম পঞ্চায়েতের 196, 97, 98 দেবাইপুর প্রাইমারি বিদ্যালয়। এখানে মানুষের ব্যাপক উৎসাহ, একটা সাধু রব মানুষের। এক সময় আমরা যেমন দেখেছি দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে একটা উৎসবের মেজাজে মানুষ অংশগ্রহণ করেছে, বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়েছেন এবং সেখানে প্রত্যেকটা প্রকল্প ঘোষিত অনুযায়ী সেখানে টেবিল থেকেছে, অফিসাররা থেকেছেন এবং প্রত্যেকটা মানুষের যার যার চাহিদা সম্পূর্ণ প্রকল্প এন্ট্রি করেছেন, সিস্টেমে আপলোড হয়েছে। অনুরূপভাবে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পেও ওই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে পাড়ার টাকা পাড়ার মানুষের প্রস্তাবে বা পাড়ার মানুষের মতামতের ভিত্তিতে এখানে 10 লক্ষ টাকা খরচ হচ্ছে, যেটা সবচাইতে চাহিদা সম্পন্ন যেসব স্কিম বা অত্যন্ত জরুরি যেসব পরিষেবা বা যেটা অত্যন্ত প্রয়োজনীয়, সেটাই এখানে আপনার মানুষই করছে এবং সেটা সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটার সিস্টেমে যারা টেকনিশিয়ান পার্সন আছে, যারা পঞ্চায়েত স্টাফ বলুন, বিডিও স্টাফ বলুন, তারা এখানে সেগুলো করছেন। তো আমরা এখানে সরপুর অঞ্চলের সে ক্যাম্পে এসেছি, মানুষের যেন কোনো অসুবিধা না হয়, মানুষ যেন সুষ্ঠু পরিষেবা পান, মানুষের যেন কোনো কিছু সমস্যা না হয় সেটা দেখার জন্য। এখানে একদিকে যেমন আমাদের সংগঠনের নেতা মুক্তার হাসান আছে, অপরদিকে আমাদের প্রধান গ্রাম পঞ্চায়েতের হাসিনা বিবি আছে, এখানে আমাদের লোকাল এই 3 সংসদের মেম্বাররা আছে, রুবেল, সেলিম, জেসমিন সোনিয়া সরকার থেকে শুরু করে আমাদের অন্যান্য নেতৃত্বরা আছে, বিশিষ্ট সমাজসেবীরা আছে। যাই হোক, এখানে মানুষের ব্যাপক উৎসাহ, খুব ভালো লাগলো ক্যাম্পে এসে যে মানুষ তাদের নিজের চাহিদা মতো তারা স্কিম জমা করছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে। এবং তার পাশাপাশি দুয়ারের সরকারের ক্যাম্প সেটাও কন্টিনিউ, সেখানেও মানুষের যাদের এলিজেবল যারা হয়েছেন তারা সেখানে তাদের সুবিধা মতো যা বিভিন্ন তার মানে যেসব কাগজপত্র চেয়েছেন যে সকল, তারাও সেখানে বেনিফিশিয়ারি যারা আছেন তারা সে সকল জমা করছেন। যাই হোক, আমি ধন্যবাদ জানাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা ভারতবর্ষের মধ্যে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটা মানুষ চিরকাল মনে রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মামাটি মানুষ সরকারের এই প্রকল্পের কথাই, কর্মসূচির কথা। আজকে আমাদের, আপনারা জানেন, আজকে নয় প্রায় 2 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে আমার পাড়া আমার সমাধান। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবচেয়ে স্বপ্নের প্রকল্প, যে প্রকল্পে হাজার হাজার মানুষের উপকার হবে। সেই অনুযায়ী আমাদের এখানে সরলপুর ভগবানলা 2 নম্বর ব্লকের সরলপুর অঞ্চলের দেবাইপুর 3টে বুথ, একটা হচ্ছে 196, 97, 98, 3টে বুথে আমার পাড়া আমার সমাধান এবং দুয়ারে সরকার
দুটো একসাথে যৌথভাবে চলছে। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড়, মানুষের যা যা সমস্যা ছিল সেসব সমস্যা নিয়ে এসছে মানুষ একের পর এক সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে আমরা সবাই মিলে একসঙ্গে এসেছি। আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় আব্দুর রব শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের সংগঠনের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রব সাহেব আছেন, সঙ্গে প্রধান আছেন আমাদের হাসিনা বেবি থেকে শুরু করে আমাদের এখানকার 3-4টে মেম্বার, রুবেল শেখ থেকে তারপর সেলিম রেজা, সিরাজুল দা, আরও সবাই যারা এখানে নেতৃত্ব দেয় সকলেই আছে। আমরা এসছি মানুষের কিছু যদি সাহায্য লাগে আমাদের সঙ্গে, তার সঙ্গে আমরা সঙ্গে সহযোগিতা করা, কারো ফর্ম ফিল আপ করে দেওয়া, কারো কোন টেবিলে যেতে হবে বুঝতে পারছে না বা কী সমস্যা একটু বলে দেওয়া, এই জন্য আমরা এসেছি। এবং আমাদের এলাকায় যে ছোট ছোট প্রোগ্রামগুলো ছিল, যে ছোট ছোট সমস্যা ছিল, সেই সমস্যাগুলো যাতে আমাদের মিটে যায় তার জন্য সমস্ত মানুষ এসছে, আমরা তার সঙ্গে সহযোগিতা করছি। সুন্দর প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আমাদেরকে কি এই 196, 97, 98 ক্যাম্পে আমরা বুথে এই দেবাইপুরে প্রাইমারি স্কুলে আমাদের হয়েছে ক্যাম্প, সবাই লোকজন এসছে। আর আমরা পাড়া সমাধান আমাদের আছে, তো স্কিম সবাই দিচ্ছে, সুবিধা সবাই বলছে। আমরা সমাধান করার জন্য আমরা মেম্বার, আমাদের ব্লক সভাপতি, সবাই অঞ্চল সভাপতি, সবাই আমরা উপস্থিত আছি, সবাই আছি, সবারই অনেক সমস্যা ধরে ধরছে। আমরা সমাধান করার জন্য তাদের পাশে আছি, তাদের আমরা সমাধান করেছি। নিশ্চয়ই আমরা উন্নতি করতে পারবো। ভগবানগোলা 2 ব্লকের অন্তর্গত সরলপুর অঞ্চলের দেবাইপুর 196, 97, 98 বুথে আমার পাড়া আমার সমাধান মমতা ব্যানার্জি যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিয়েছেন। সেই ক্যাম্পে আমরা উপস্থিত আছি। এখানে ক্যাম্প ভালোভাবেই চলছে, যেন কারো অসুবিধা না হয় দেখভাল করার জন্য আমরা এসেছি। একটা কথা শোনা যাচ্ছে বিরোধীদের পক্ষ থেকে যে ভোটের জন্য আগামী নির্বাচনের জন্য এই ক্যাম্প করা হয়েছে, না, কি বলবেন? মমতা ব্যানার্জি যে কাজ ধরে সেটা বাস্তবে করে দেখিয়ে দেয়। বিরোধীদের কথা ওটা বিরোধীরা বলবে। মমতা ব্যানার্জি যতগুলো প্রোগ্রাম নিয়েছে, প্রকল্প নিয়েছে, তা সবগুলো বাস্তবায়িত হয়েছে। এটা 3 মাসের মধ্যে দেখবেন যে বাস্তবায়িত হবে। মমতা ব্যানার্জি ভাবতে পারে না, ও যেটা বলে সেটা করে দেখায়।